আল্লাহ বলেছে আমার কোনো আইন করবে, কারা করবে? সব যোগ্য লোক হবে। কুষ্টিয়ার সুগার মিল থেকে শুরু করে বাংলাদেশের সকল মিল কল কারখানাগুলো যে ভারতের ইন্ধনে বন্ধ করে দিয়ে ভারত আমাদেরকে তাদের হাতের পুতুলে পরিণত করে আমাদেরকে ফকিরের জাতিতে পরিণত করতে চেয়েছিল, সেই ভারতীয় আধিপত্যবাদীদের এই বাংলাদেশের জমিনে বাংলাদেশের তৌহিদি জনতা আমরা এটা মেনে নেব না, হতে দেব না ইনশাআল্লাহ। আগামী দিনে যদি একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, একটি মানবিক রাষ্ট্র, একটি কল্যাণকর রাষ্ট্র এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দের পক্ষেই সম্ভব, অন্যথায় সম্ভব নয়। গাড়বে কিনা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হবে কিনা, দেশের সাধারণ মানুষ তাদের নিরাপত্তা ফিরে পাবে কিনা, ইসলামী মূল্যবোধ ফিরে পাবে কিনা, সেটার ফয়সালা হবে আগামী জাতীয় নির্বাচনের ফলাফলের উপর। এই জন্য আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের এই দেশটাকে নিয়ে আর সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। এই দেশের ছাত্র জনতারা জীবন দিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছে, আবারও নতুন ভাবে কোন ফ্যাসিস্টের জন্ম হবে এই দেশে, কখনোই এই দেশের 18 কোটি মানুষ মেনে নেবে না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশের ইসলামী শক্তি যতগুলো আছে সকলকে সাথে নিয়ে এবং সমমনা আরো রাজনৈতিক একটি দলের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে দেহাতে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। এবং আমরা সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে এই দেশটাকে একটি দুর্নীতিমুক্ত সমাজ আমরা গঠন করতে চাই। সেই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের স্ব জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। রাজি আছি তো আমরা? করবার কোন শক্তি মিরপুর ভেড়ামারাতে নেই। আপনারা যদি সেই প্রস্তুতি নিতে পারেন আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামের, এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা আছে? আপনারা কথা দিতে পারবেন তো ইনশাআল্লাহ?